गुड आफ्टरनून शुभ दुपुर सबाई केमन आছেন आशा करी भालो आছেন। अर्चनास टाइम स्टोरी चैनेले एक नतून ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आजकेर ब्लगटा एकटु अन्यरकम। आमार शहर हलदियाटाके एकटु घुरे घुरे आपनादेरके देखानोर चेष्टा करलाम। आमार शहर हलदिया एखन बोलते कथाटा एत भालो लागे। जखन प्रथम एई शहरे एसेछिलाम तखन भाबलाम कोथाय एसे पड़लाम आमी। एक्चुअली आमार बिये हওয়ার बियेर परे हाजबैंडेर संगे आमी एई शहरे एसेछिलाम। आमी हावड़ार मतन एकटा शहरे मानुष हयेछि। सेखाने प्रचुर लोक, प्रचुर कलकारखाना, एकदम घिंजी जेरकम जायगा हय सेई रकम हावड़ा शहरटा। तो सेखान थेके आमी जखन एई शहरटाते एलाम तखन एतटाई फाँका सबुज, चारिदिके शुधु गाछ गाछ और बड़ बड़ रास्ता। सेई रास्ताय माने भीड़ जिनिसटाई नेই। একটা ফাঁকা বেশ সাজানো গোছানো একটা শহর। যখন এখানে প্রথম এলাম তখন প্রথম খুব খারাপ লাগতো, খুব মানে একাকী লাগতো। কেননা এতটা ফাঁকা, এতটা এরকম একটা হাওড়ার মতন জায়গা থেকে হঠাৎ করে হলদিয়ার মতন একটা গ্রিন সিটিতে এসে পড়া মানে সময় লেগেছে এই শহরটার সঙ্গে মানিয়ে নিতে। তবে এখন আমার শহর বলতে আমার ভীষণ ভালো লাগে। এই শহরটার যে কত নাম, এটাকে শিল্প নগরী বলা হয়, শিল্প শহর হলদিয়া, বন্দর শহর হলদিয়া, তারপরে নতুন তকমা, নতুন না এই তকমাটা অনেক দিনে গ্রিন সিটি হলদিয়া। সত্যি তাই, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ আর একটা সাজানো গোছানো শহর। যেখানে সেখানে গাছ লাগানো যেমন যায় না, তেমনি প্রপার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শহরটা তৈরি করা। তো এই শহরটাকে সত্যি এখন ভীষণভাবে ভালোবেসে ফেলেছি। এখন যে শহরে আমি ছোট থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি, সেই জায়গাটাতেই এখন আমার অসুবিধা হয়। কারণ এতটাই কি বলবো, হলদিয়া শহরটাকে ভালোবেসে ফেলেছি। এখানে প্রাণ ভরে মন ভরে অক্সিজেন নিতে পারি। এই যে এখন এক ছুটির দিনে আমরা দুপুরবেলা বলবো না, বিকেল 4টের দিকে আমরা এসেছি আমার রিভার সাইড। আজকে রিভার সাইড মানে হলদি নদীর ধারটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। হলদিয়ার প্রাণ কেন্দ্র এই হলদিয়া রিভার সাইডটা হলো হলদিয়ার প্রাণ কেন্দ্র। যেখানে যত আত্মীয় স্বজন আসে, যাদের বাড়িতে আত্মীয় স্বজন আসে বা দূর দূরান্ত থেকে লোক ঘুরতে আসে, তারপরে এই ডিসেম্বর জানুয়ারি মাসে যে পিকনিক হয়, যারা হলদিয়া পিকনিক করতে আসে তারা কিন্তু এই রিভার সাইডেই পিকনিক করে। হলদিয়ার প্রাণ কেন্দ্র বলতে হলদিয়ার এই নদীর ধার। তো আমরা এই নদীর ধারে তো সকালবেলায় মর্নিং ওয়ার্কে তো প্রচুর লোক আসে। শুধু সকালে কেন, বিকালেও আসে, আমরাও আসি সকালবেলায় বিকেলবেলায় যখনই সময় পায়, সুযোগ পায়। আর বাড়িতে যদি লোকজন আসে তো বলার কথা নেই, তারা তো প্রত্যেক দিনই একবার করে নদীর ধারটা ঘুরে যায়। আর এই শহরটা কি বলবো, শুধু শিল্প শহর নয়, এখানে বড় বড় অনেক নামকরা কলেজও আছে। HITর নাম আমরা সবাই জানি, তার সাথে মানে বড় বড় অনেক ভালো ভালো স্কুলও আছে। এই শহরটার মধ্যে অনেক পড়াশোনার জায়গাটাও খুব ভালো। আর তার সাথে এখানে মানুষজন ভীষণ ভালো, ভীষণ ভালো। আর এমনিই তো মেদিনীপুরে লেখাপড়ার দিক থেকে মেদিনীপুর 1 নম্বরে। তো চলুন আজকে একটুখানি ওটাকে একটু ঘুরে ঘুরে দেখাই। পুরো শহরটা দেখাতে পারবো না, আমি রিভার সাইডটা যেখানে আমি এসেছি সেই রিভার সাইডটা আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি যখন প্রথম এই হলদিয়ায় আসি তখন কিন্তু এই নদীর ধারে এইসব দোকান টোকান ছিল না। এই দোকানগুলো এই বছর 2-3 হয়েছে, তখন কিন্তু একদম ফাঁকা, নদীর ধারটা একদম ফাঁকা ছিল।
এই সাইডে যে অনেক বড় বড় মডেলগুলো বসানো রয়েছে, এগুলো সব কিন্তু এই বছর 5-এর মধ্যে এইগুলো তৈরি হয়েছে। এই নদীর ধারটাকে সাজানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু মানে প্রচুর পর্যটক আসে এই শহরে, আর শীতের সময় তো বেশ মানে রোজই ভিড় থাকে, ছুটির দিনগুলো তো প্রচণ্ডভাবে ভিড় থাকে। তবে আজকের যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু শীতকালেরই ভিডিও। আমার ভিডিওটা অনেক দিন আগে করা হয়েছিল কিন্তু দেওয়া হয়নি। তো ছুটির দিনগুলোতে এখানে প্রচুর বাইরের লোকজন আসে, আর সেই জন্য শহরটাকে বেশ আরও সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে প্রচুর পরিমাণে বাসের মানে কলকাতা থেকে যাতায়াতের ভীষণভাবে সুবিধা। 15 মিনিট ছাড়া ছাড়া সাউথ বেঙ্গল বাস আছে। তো যে কোনো একটা ছুটির দিনে এসে সকালে এসে বিকেলে চলে ঘুরে যেতে পারে। শীতের দিনগুলো বেশ মজা লাগে। আর গরমের সময় জানেন তো, সন্ধেবেলায় এসে নদীর ধারে বসে থাকতে এত ভালো লাগে। নদীর মানে শান্ত শীতল হাওয়া, যে একবার খেয়েছে সে আর ভুলতে পারবে না হলদিয়াকে। হলদিয়ার প্রাণ কেন্দ্র নদীর ধার বা রিভার সাইড, যেটাই বলবেন। তো কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, গুড নাইট।